দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এন্টারটেইনমেন্ট ফেসবুক থেকে। আমি এই মুহূর্তে আছি ঈদের চতুর্থ দিন রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলে। এখানে সিঙ্গেল স্ক্রিনের সিনেমা চলছে, আপনারা নিশ্চয়ই জানেন। এই ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের একমাত্র সিনেমা তাণ্ডব সিনেমাটি এই মধুমিতা সিনেমা হলে চলছে এবং আজকে চতুর্থ দিনে এসেও আমরা দর্শকের বেশ উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। কিছুক্ষণ আগে টিকিট নিয়ে একেবারে হই হুল্লোড় অবস্থা ছিল এই মধুমিতা সিনেমা হলের কাউন্টারে। আপনাদের একটু ভেতরে নিয়ে যেতে চাই দর্শক। কিছুক্ষণ আগের যে ভিড়টা ছিল সেই ভিড় আপনাদের দেখানো হয়তো সম্ভব ছিল না। ভিড়ের পর লোকজন 5:30 পৌনে 6টায় যে শোটি শুরু হওয়ার কথা সেই শোর দর্শকরা হলে ঢুকে গেছেন ইতিমধ্যে। আর এই মুহূর্তে কিছু কিছু লোকজন আসছেন 8টার সময় যে শোর শুরু হবে সেই শোর জন্য টিকিট কাটার জন্য। আমরা একটু দর্শকদের সাথে কথা বলতে চাই যারা এসছেন। নিচে ঠিক আছে, এত সামনে তো নিব না তো। নিচে মহা আকারে পড়ে গেছে, কেতন ভালো আমরা না দেখি, এটাই অনেক ভালো। তাণ্ডব করে ফেলছে, এখন মনে হচ্ছে যে আমরা আশা বোকামি করতেছি। সমস্যা টিকিট পাওয়া যাচ্ছে না এখন। টিকিট কি তারা কি টিকিট লুকিয়ে রাখলো নাকি টিকিট আমাদের দিচ্ছে না, হয়রানি করতেছে, আল্লাহ জানে। কোনো ডিসিপ্লিন নেই এখানে, কোনো ডিসিপ্লিন নেই, ডিসিপ্লিন ছাড়া সবকিছু। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টিকিট নিয়ে যে সংকটের কথা বলছিলাম, পর্যাপ্ত টিকিট থাকার পরও কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না এবং দর্শকরা কিন্তু বারবার বলছেন যে টিকিটের সংকট। আমরা একটু জানতে চাই সবার কাছে। এই মুহূর্তে টিকিট কাউন্টারে তাণ্ডব সিনেমা দেখার জন্য সবাই লাইন ধরে আছে। আমরা একটু দর্শক যারা এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আজ তাদের সমস্যা কি তো এনে তো ছিল হইতে পারি না। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? আমি মাত্র আসছি, বেশিক্ষণ হয়নি। দর্শক এবারের ঈদুল আজহাকে ঘিরে মোট 6টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে শাকিব খানের একটি সিনেমা তাণ্ডব। শাকিব খানের এই সিনেমাটি এই পর্যন্ত 132টি হলে চলছে। ঈদুল আজহায় রায়হান রাফি এই তাণ্ডব সিনেমাটি পরিচালনা করেছেন এবং এই সিনেমাটি এর মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তাণ্ডবে শাকিব খানের সাথে অভিনয় করেছেন আফজাল হোসেন এবং 12 বছর পর শাকিব খানের সাথে আবারও জুটি বেঁধে এসছেন জয়া আহসান। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সাবিলা নূর দারুণ একটি আইটেম গানে পারফর্ম করেছেন। সেই গানটি ইতিমধ্যে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। গানটি হচ্ছে লিচুর বাগানে। অনেকদিন পর এমন হল ভর্তি দর্শক সবাই এসছেন শাকিব খানের আলোচিত সিনেমা তাণ্ডব সিনেমাটি দেখতে। নারী এবং পুরুষ উভয়েরই যে ভিড় আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি। আমরা একজন দর্শককে পেয়েছি টিকিট নিয়ে যে সংকটের কথা বলছিলাম সেই কথাটি শুনতে চাই। এরা যে টিকিট ছাড়ে, ঠিক আছে, বুকিং মাস্টার টিকিট ছাড়ে আমাদের পাবলিকের জন্য, তারা বাইরে দিয়ে টিকিট সেল করতেছে। তাহলে এটা দেখেন না আপনারা, আমরা প্রতারিত হচ্ছি। 200 টাকা এখান থেকে বুকুনি নিচ্ছে, বাইরে কিনলে ডবল লাগছে। আমরা লাইন দিয়ে তা দেখেন, সিরিয়াল নম্বর কই দিছে, সিরিয়াল নম্বর কত দেখেন, কত পিছে, ঠিক আছে। তাদের বেলাগে তাদের সামনের টিকিট কি করেন, কাউন্টার বন্ধ কেন? এই বেলাগে টিকিট বেচতে দইব না এইভাবে, তো সবই মার খেয়ে যাইব, এটা কোনো লাভ হইব না ভাইয়া। দর্শক শাকিব খানের যে সিনেমাটির কথা বলছিলাম, এই সিনেমা আজকে ঈদের চতুর্থ দিনে এসেও এমন অবস্থা। দর্শকদের এই মুহূর্তে যারা আসছেন তারা পরের শোর জন্য এসেছেন এবং টিকিট নাকি প্রচুর পরিমাণে বাইরে বিক্রি হচ্ছে, কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে না, এমন একটি অভিযোগ প্রায় প্রত্যেক দর্শকই করছেন। এই মুহূর্তে হচ্ছে টিকিট কাউন্টারের অবস্থা মধুমিতা সিনেমা হলে। আমরা যে কথাটি বলছিলাম, প্রায় 12 বছর পর শাকিব খান এবং জয়া আহসান একসাথে আবারও জুটি বেঁধেছেন এই তাণ্ডব সিনেমায়। লোকেশন এবং নির্মাণ সবকিছুতেই পরিচালক রায়হান রাফি একটু ভিন্নতা আনার চেষ্টা করেছেন এবং গল্প ভাবনাতেও চেয়েছেন নতুন কিছু নিয়ে আসার জন্য এবং সেটির বেশ ভালো প্রমাণ দর্শকরা পেয়েছেন। তাণ্ডব সিনেমা একের পর এক সবাই দেখতে আসেন। ঈদের চতুর্থ দিনে আজকে এসেও বেশ ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। SBF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এই সিনেমাটি প্রযোজনা করেছেন এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি আছে সহ প্রযোজনায়। আর সিনেমাটির নির্মাণ সহযোগিতা রয়েছে দীপ্ত। আর সিনেমাটির মূল প্রযোজক হিসেবে আছেন শাহরিয়ার শাকিল এবং সহ প্রযোজক হিসেবে আছেন রেদওয়ান রনি। দর্শকদের ব্যাপক হই হুল্লোড় আমরা লক্ষ্য করছি। টিকিট নিয়ে একটি সংকট কিন্তু দর্শক
তাণ্ডব সিনেমার মধ্যে আছে। আপনার সামনে দেখতে পাচ্ছেন বেশ হই হুল্লোড়ি চলছে। টিকিট পাচ্ছেন না? টিকিট এসি সিকের টিকিট পাচ্ছি না, নর্মালি তো পাওয়া যাচ্ছে না, কিন্তু ওইভাবে তো কাটতেছে না। মানে এরা বলতেছে টিকিট নাই, বলতেছে টিকিট নাই, তা হাতে দিচ্ছে বা নন এসি দিচ্ছে। জি, ওটা এসি না, নন এসি, এসিটা বলতেছে না। আমরা বগুড়ির থেকে 200 টাকা টিকিট দিচ্ছি। আমরা সাকিব খানের ছবি দেখতে আসছি, সাকিবের ঠিক আছে ভক্ত আমরা। আমরা এসে কেন প্রতারিত হব হলে? যারা হলের দর্শক তারা কি প্রতারিত হতে আসে? ঠিক আছে, 200 টাকা টিকিট কাটছি, আমরা যদি সামনে বসাই নিয়ে আর ব্যাগে যারা বসছে সব সেল করছে বাইরে দিয়া, তাহলে এটা কি হলো? তাহলে এটা পাবলিক প্রতারিত হলো হলে এসে, তাহলে হল ব্যবসা তো হবে না। সাকিব কি করবে? হলের যারা ব্যবসায়ী তারা এগিয়ে আসতে হবে, যাতে আমরা ভালোভাবে সুন্দরভাবে বসতে পারি। কোনো বেলেগার কোনো টিকিট পাবে না। ঠিক আছে, এখানে গুগলি মাস্টার থেকে টিকিট দেওয়া হবে, কিন্তু আমাদের কোনো কিছু ওইভাবে দেওয়া হয় না। রিয়েল কত দিব? ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে 50 টাকা, 100 টাকার টিকিট 300 টাকা। 300 টাকা পাগল কোন আমরা আমরা 5টা তো 200 টাকা কিনছি। আমরা তো টিকিট আসছে কোত্থেকে? 200 দেখছি, তবে আমরা কি বেলা করতেছি? 5টা নিচ্ছি 1000, আমরা 200 দেখছি। আপনার দাম দিচ্ছেন? টিকিট আসছে কোত্থেকে? টিকিট আসছে কোত্থেকে? এগুলো আসছে কোত্থেকে? হ্যাঁ, আমি বলছি যে টিকিট গুলো কোত্থেকে আসছে? কাউন্টার বন্ধ না? টিকিট এগুলো কোত্থেকে আসছে? কাউন্টার কত বিক্রি করে? 200 টাকা কাউন্টারে লেখা কত? পাগল একটা রিয়াল 200 টাকা কত বিক্রি করে আপনার মান্য টিকিটের দাম। দর্শক, শাকিব খানের যে ক্রেজ, শাকিব খানের যে ভক্তকুল, তারা কিন্তু শাকিব খানের সিনেমা যে করে হোক দেখতে চান, সেটা যেভাবেই হোক। টিকিট না পেয়েও অনেকক্ষণ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তারা চান শেষ পর্যন্ত তাদের প্রিয় নায়কের সিনেমাটি দেখার জন্য। আর এবারে ঈদুল আজহায় কিন্তু বেশ তাণ্ডব চালাচ্ছে তাণ্ডব সিনেমাটি। দর্শক, মতিঝিলের মধুমিতা সিনেমা হল থেকে এই ছিল সর্বশেষ।